হাই গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি ছিল এলো জেলো মিষ্টি গজার রেসিপি। মাঝে মধ্যে গজা খেতে মন চাইলে এরকম একটি এলো জেলো মিষ্টি গজার রেসিপি তৈরি করুন। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখা যাক। প্রথমে একটি খালি পাত্র নিয়ে নিলাম, তারপর এটাতে 1 কাপ ময়দা অ্যাড করছি, তারপরে 1 চিমটি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এইটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোলটাকে অল্প অল্প করে মথে নেব। আমি অল্প অল্প পানি অ্যাড করে আস্তে আস্তে মথে নিচ্ছি। তারপর মথা হয়ে গেলে হাতে যেন না লেগে যায়, একটু তেল অ্যাড করে আবারও ভালোভাবে ডোলটাকে একসাথে মথে নিচ্ছি। তো আপনারা তো দেখতে পারছেন আমি কিভাবে মথছি। দেখেন এখন কিন্তু ডোলটা আমার হাতে আর লেগে আসছে না। আমার ডোলটা কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমার হাতেও লাগছে না। তো আমার 1 কাপ পানির হাফ কাপ পানি লেগেছে, পুরো 1 কাপ লাগে নাই। তো এবার এটাকে আমি টাইসের উপরে রেখে হাতের তালু দিয়ে এভাবে ভালোভাবে একটু ডলে নিব, যাতে ডোলটা আর একটু সফট হয়ে যায়। এই ডোলটাকে আমি ছুরির সাহায্যে কয়েকটা স্লাইস করে কেটে নিব। স্লাইস করা হয়ে গিয়েছে। এবার এই স্লাইসগুলোকে অন্য একটা স্থানে রেখে একটা স্লাইস নিয়ে এটাকে আমি ভালোভাবে গোল করে আটা ছড়িয়ে বেলে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বেলি। পরোটার জন্য ডোলটাকে আমরা যেভাবে বেলি ঠিক ওইভাবে বেলে নেব। আপনাদেরকে আরও একটা বেলে দেখাচ্ছি আমি রুটিগুলো কিভাবে তৈরি করি। আমার রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার ডিজাইন করে দেখাচ্ছি আমি কিভাবে রুটিগুলো ডিজাইন করি। প্রথমে একটা ছুরির সাহায্যে সবগুলোকে রেক রেক করে কেটে নিব। তারপর সাইড থেকে ধরে গোল গোল করে সাইডগুলোকে ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘোরাচ্ছি। এভাবে ঘোরালে হয়ে যাবে এলো জেলো গজা। তো চলুন আমরা গজার জন্য শিরাটা তৈরি করে নিই। প্রথমে একটি পাত্রে 1 কাপ চিনি অ্যাড করছি, তার জন্য হাফ কাপ পানি অ্যাড করেছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে, চিনিটা আস্তে আস্তে গলে যাবে।
দেখতে পাচ্ছেন আমার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে আঠালো একটা ভাব চলে আসবে। আমার চিনিটা সম্পূর্ণ শিরাতে পরিণত হয়ে গিয়েছে। এবার চিনিটাকে আমি নামিয়ে নিব আর ওই দিক দিয়ে তেল দিয়ে আমার যেই এলো জেলো গজাগুলোকে ভেজে নিব। এক এক করে সবগুলো গজা তেলে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার গজাগুলো ভালোভাবে ফ্রাই হবে না, লালচে হবে না, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। চুলার আঁচটাকে লো রেখে ভেজে নেবেন, হাই স্পিডে বাড়ালে পুড়ে যাবে। হয়ে গিয়েছে, এবার এগুলোকে শিরায় দেওয়ার পালা। গরম অবস্থায় শিরায় দেওয়ার চেষ্টা করবেন। গরম অবস্থায় দিলে শিরাটা ভালোভাবে গায়ে লেগে যাবে। এবার আমি গজাগুলোকে এক এক করে শিরায় দিচ্ছি। আমার শিরায় দেওয়া শেষ, এবার পরিবেশনের পালা। আমার গজাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং অনেক ইয়াম্মি, অনেক মচমচে। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ইয়াম্মি, কতটা মচমচে হয়েছে। দেখেন, একটা চাপ দিলে ভেঙে যায়। আপনারা চাইলে বাসায় এরকম মচমচে এলোজেলো গজা তৈরি করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।